হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভীষণ ভালো আছি। তো ভালো আছি বলেই দেখো আজকে সকাল সকাল মেয়েকে আনতে যাচ্ছি। যাকে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তো ভালো আছি বলেই দেখো আজকে সকাল সকাল মেয়েকে আনতে যাচ্ছি। যাকে বিয়ে দিলাম ভাইজি, তো ভাইজিকে আজকে আনতে গেছি। তো ভাইজিকে আজকে আনতে যাচ্ছি। আর কনে যাত্রী যায়নি, যেতে পাইনি, কারণ অনেক বিয়েবাড়ির মানুষ ছিল, তারা আগে সেজে বসেছিল, সেই জন্য আমাদেরকে হয়নি যাওয়ানো, না আমাদের হয়নি যাওয়ানো। তাই আজকে কালকে বৌদি বলে গেছে যে আনতে যাবে, তাই বলেছে। তো মেয়ে জামাই তো এখন আসেনি, তাই আনতে যাচ্ছি। তো এই যে আমার পুরো লুকটা একবার দেখে নাও, কেমন লাগছে আমাকে? ভালো লাগছে তো? সবই পরেছি দেখো, একদম একটা টিপ পরিনি। তো যাই হোক, চলো তোমরা আমার সঙ্গে ভিডিওটি স্কিপ করবে না, পুরোটা দেখবে। তো এখন আমি কোথায় এলাম বলো তো? মানে আমার মেজো বাবার বাড়ি। তো মেজো বাবার নাতনির বিয়ে হলো, মানে আমাদের ভাইজি আর কি, দাদার মেয়ে হয়। তো এখানে ওদের বাড়ি থেকে অনেকজন যাবে, অনেকজন বলতে 5 থেকে 7 জন যাব। তাই ওদের বাড়ি আগে এলাম, এবার টাটা সুমো চলে এসছে। তাই ওদের বাড়ি প্রথমে এলাম, তারপর দেখো টাটা সুমোতে চেপেও গেছি। এখন টাটা সুমো ছেড়েও দিয়েছে, এখন যাচ্ছি। দেখো তোমরা ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখো, ভীষণ ভালো লাগবে। এটা হচ্ছে মায়মা, মানে যে ভাইজিটা, সেই ভাইজিটা এটা দিদা, আর ওটা হচ্ছে দাদু। আর এখানে ওই মানে আমার মায়মা আর তাই বাবা, ওর দুটো ছেলে, আর এখানে আমার মেয়ে। তো আমরা এখন যাচ্ছি, ভীষণ ভালো লাগছিলো, ভিউগুলো দেখো খুব সুন্দর। আর এই টাটা সুমোর ওপরে গান হচ্ছিলো, ভীষণ ভালো লাগছিলো, ভীষণ ভালো লাগছিলো, কি বলবো। এবার দেখো একদম মেন রোডে উঠে গেছি। এই যে ভিউগুলো আর গাছগুলো দেখো কত সুন্দর দেখতে, ভীষণ ভালো লাগছিলো। তো এবার চলে এলাম বলতে পারো। তো দেখো অলরেডি নেমেও গেছি, এই যে দেখতে পাচ্ছ, নেমে এখন হাঁটি হাঁটি করে যাচ্ছি, মানে 3 মিনিট লাগবে। তোমাদেরকে দেখাচ্ছি, সেটাও কোন বাড়িটা সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর এই যে দেখতে পাচ্ছ এইখানে পাকা বাড়িটা, এই যে এই বাড়িটাই হচ্ছে আমার ভাইজির বাড়ি, মানে নতুন বিয়ে হলো যে ভাইজিটা, তাকে আনতে যাচ্ছি আর কি। তো চলো, তো অলরেডি দেখো চলে এসেছি, একটু বসলাম, এখন বসলাম, তারপর খাওয়া দাওয়া করলাম, শরবত টরবত দিল, খেলাম, তারপর চা বিস্কুট দিল, খেলাম। আর এদের বাড়িটা দেখো কত সুন্দর, আমার তো খুব পছন্দ এই বাড়িটা, খুব পছন্দ, খুব সুন্দর একটা বাড়ি। তো চলো এবার পুকুর পাড়ে যাই। তো অলরেডি চলে এলাম, আর এখানে ওদের নিয়ম বিধি সেগুলো করা হয়নি, তাই আমরা আজকে আনতে এসেছি, আজকেই সেই নিয়ম বিধি পালন করছে। তারপর দেখো আবার দেখাচ্ছি, শেয়ার করছি, এটা টয়লেট পায়খানা, আর এখানে দেখো ট্যাপ মোটর আর কি। তো এইখানে দেখতে পাচ্ছ এই যে হরি মন্দির, তারপর এই যে একটা বড় বাড়ি মাটির, আর এই দেখো কত সুন্দর বাড়িটা, মাটির বাড়িটাও খুব সুন্দর। তারপর এই যে পাকা বাড়িটা দেখছো, এটাও খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে বললাম। তো তোমাদেরকে সব টাইম শেয়ার করছি ঢুকে ঢুকে, তোমরা একটু দেখো, ভীষণ ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিঁড়ি, আর এই যে দেখতে পাচ্ছ এটা রান্নাঘর, আর এখানে 2টো রুম আছে। এই রুমটায় হচ্ছে আমার ভাইজি থাকবে আর কি, আর এই রুমটা দেখো, আর এটা হচ্ছে ভাইজির শাশুড়ি, মানে আমার দিদি হয়। তো ঝাড়ু দিচ্ছে আর কি। তো বাড়িটা খুব সুন্দর, দেখো পেন্টিং করা আছে খুব সুন্দর করে, খুব সুন্দর লাগছে আর কি। তো খাওয়া দাওয়া করলাম, সব কিছু করার পর এখন দেখো আমার ভাইজিকে রেডি করিয়ে দিচ্ছে, আলতা পরিয়ে দিচ্ছে সবাই মিলে, মানে ভাইজির ননদের বরগুলো সবাই দেখো কত ভালোবাসছে ওকে, আলতা পরিয়ে দিচ্ছে। তো এবার আলতা টালতা পরা হলে আমরাও বের হব। তো অলরেডি আমরা দেখো গাড়িতে চাপার জন্য একদম রেডি, এখন চলে আসছি, আমি সবার আগে আছি। আর ওই দিয়ে দেখতে পাচ্ছ আমার ভাইজিকে সবাই আগিয়ে দিচ্ছে, অনেক মানুষ আসছে পাড়া থেকে সবাই দেখতে, মানে নতুন বউ মায়ের বাড়ি যাচ্ছে আর কি, তাই সবাই দেখতে আছে। এই যে দেখছো গাড়ি আছে। তো এবার আমরা গাড়ির উপরে দেখো অলরেডি চেপেও পড়েছি, এখন আমরা যাচ্ছি। আর দেখো অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, কারণ সন্ধে লেগে যাচ্ছে।
আর একটু রাস্তা ভুল করে ফেলেছিলে, সেই জন্য আরও সন্ধে লেগে গেল ঘুরতে ঘুরতে আর কি। আর প্রচুর গরম ছিল, যখন গাড়িটা একটু থামছিল তখন প্রচুর গরম লাগছিল। আর যখন চালাচ্ছিল গাড়িটা খুব সুন্দর হাওয়া লাগছিল, এত সুন্দর লাগছিল। আর গাড়ির ওপরে গানও বাজছিল, ভীষণ ভালো লাগছিলো। এমনিতেই কোনো গাড়িতে বাসে বলো, টাটা সুমো, তোমার কোনো গাড়িতে গেলেই আমার মাথা ঘুরে বমি বমি লাগে, কিন্তু এই গাড়িটাতে কোনো কিছু লাগেনি, বেশ ভালো লাগছিল। তবে একটু গরম গরম লাগছিল। আর হ্যাঁ, ভিডিও এডিট করাই হচ্ছে না, কারণ আমার কাকা অসুস্থ তাই। তো দেখো অলরেডি চলে এলাম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? সবাই তোমরা সব ভালো আছো, আমিও বেশ ভালো আছি বলে আবারও পরদিন সকালে ভিডিও স্টার্ট করলাম। কালকে তো অনেকটা জার্নি হয়েছে, কোনো কিছু শেয়ার করতেও পারিনি। তারপর দেখো এখন থেকে আবার স্টার্ট করলাম, ভাবি না একটু যাই বন্ধুদের সঙ্গে কথা বলি। কালকে যে জার্নি হয়েছে একদম ভালো লাগছে না। আর এদিকে আবার আমার কাকাও অসুস্থ, ভালো লাগছে না জানো তো। তো মা তো চলে গেছে অসুস্থ, বহরমপুর নিয়ে গেছে পাইপ বের করতে, মানে অপারেশন হয়েছে তো সেই পাইপটা বের করতে গেছে। খুব মানে পেছাবে দাঁড় দিয়ে ব্লাড আসছে, সেই জন্য। তো ভালোই ছিল গো অপারেশন করার পর, এখন আবার অসুস্থ, জানি না কি হবে। তো মা তো চলে গেছে, আমাকে রান্নাবান্না করতে হবে, কি রান্না করব সবটাই তোমাদেরকে শেয়ার করব। ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি দেখো, ভীষণ ভালো লাগবে। আর যখন আমি কথা বলি তখন বাড়ির আশেপাশে সবার মানে কথা বলে সবাই, সেই শব্দটা আসে, সেই জন্য জানি না আমার কথা বুঝতে পারছো কি না। তো যাই হোক, আজকের আমি রান্নাবান্না সব কিছু করবো। মা তো নেই, বললাম কাকা ভালো নেই তাই গেছে। তো আজকে কি রান্না করব সেগুলো সব কেটে বেটে রাখলাম। এখন একটু বসলাম, সারাদিনে সেই সকাল থেকে কাজ করছি, তাই একটু বসলাম। আর ঘেমেও গেছি, ভালো লাগছে না মনটা। তো চলো বন্ধুরা, তোমরাও আমার সঙ্গে ওটা ওয়াচ করো, কন্টিনিউ করো। তো সব সামালপাতি জোগাড় করে নিয়ে এখন আমি সেলাই চলে এসেছি, এখন রান্নাও বসিয়ে দিয়েছি। আর আজকের মেনু কী হবে সবটাই তোমাদেরকে শেয়ার করব, ভিডিওটি স্কিপ করবে না। আর তোমরা সকলেই জানো, আমি আবারও বলে দিচ্ছি যে আমরা গ্যাস ওভেনে অতটা রান্না করি না, বেশিরভাগ আমরা উনুনেই রান্না করি। তার কারণ হচ্ছে আমাদের গরু আছে, গরুর ঘুটে আসে, সেই জন্য। তো এদিকে তো রান্না হচ্ছে, আর এদিকে দেখো আজকের ওয়েদারটা তোমাদেরকে একটু শেয়ার করছি। আজকে প্রচুর রৌদ্র আর হাওয়াও আছে, কিন্তু রৌদ্রটা বেশি আর গুমঝামিও বেশি আছে। আর এদিকে দেখো সেই যে মায়ের শখের ফুলের গাছ, তো ফুলের গাছগুলো এত রৌদ্র লাগছে যে রৌদ্রের তাপে দেখো ফুলগুলো একদম থসে থসে গেছে, পচে পচে গেছে। আর কেমন লাগছে, অনেক দিন ধরে পুজো দেওয়া হয়নি তো এই ফুল দিয়ে, সেই জন্য ফুলগুলো থসড়ে গেছে। আমরা ভেবেছিলাম যে ফুলগুলো হয়তো সুন্দর থাকবে বলে, সুন্দর বলে তুলতাম না, পুজো দিতাম অনেক দিন, ভুল বলে দিয়েছি, অনেক দিন পুজো দিতাম কিন্তু তুলতাম না, অন্য ফুলে পুজো দিতাম আর কি। যে ছোটো ছোটো লাল লাল ফুল আছে ওই ফুলগুলোতে পুজো দিতাম। তো দেখো এখন রান্না হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো দেখো রান্না বান্না একদম কমপ্লিট, মাজা ঘষা সব কিছু করে এখন দেখো নিজেও একটু ফ্রেশ হলাম। তারপর এখন হাওয়ার মধ্যে দাঁড়িয়ে আছি, দেখো ফ্যানটাও চালু করে দিয়েছি, এই যে ফ্যান চালু করে দিয়েছি, দাঁড়িয়ে আছি, এতটা গরম কী বলবো। তো রান্নাবান্নাগুলো করলাম, কী কী মেনু সেগুলো বলে দিয়েছিলাম। তো রান্নাবান্নার পর কেমন হয়েছে একটু তোমাদেরকে শেয়ার করছি। আজকে প্রচণ্ড গরম, খুব কষ্টতে রান্না করলাম জানো। তো এখন খেতে বসে গেছি,
আজকে প্রচুর খিদে পেয়েছে তাই খাচ্ছি। এখানে কাঁঠালের তরকারি, এখানে মাছ, এখানে শাক, এখানে ভেন্ডি গালার শাক, এখানে দেখো আমের চাটনি। তো এই দিয়ে এখন খেয়ে নেব। তোমরা দেখো, ভিডিওটি স্কিপ করবে না বন্ধুরা। আর অনেক দিন ধরে ভিডিও দিইনি বলে কেউ আমার ভিডিও দেখছো না, তো একটু ভিডিওটা ভালোভাবে দেখো প্রথম থেকে শেষ অবধি, স্কিপ করে দেখবে না প্লিজ। আর যারা নতুন বন্ধু তারা ফলো করে দিয়ে পাশে থাকবে প্লিজ, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তোমরা ছাড়া কেউ নেই, তোমরা যদি না সাপোর্ট করো তাহলে কে সাপোর্ট করবে বলো। তো এখন খাচ্ছি আমি, তোমরাও খাও আমার সঙ্গে। গুড ইভিনিং বন্ধুরা। তো সেই দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে আসিনি ক্যামেরার সামনে, আর মনেও ছিল না সত্যি কথা বলতে। ভীষণ শরীর অসুস্থ আমার, সন্ধ্যেবেলায় অ্যাসিডিক হয়ে গেছিলো, একদম ভালো নেই আমি, জানো তো। সেই জন্য বিকেলকার ক্লিপগুলো নিতেই ভুলে গেছি, ভালো লাগছে না। এখন শুতে চলেছি, রাত্রে খাওয়া দাওয়া করলাম, তারপর এখন ফেসবুকে লাইভ করবো, তারপর ঘুমিয়ে পড়বো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিও। আর আমার কথাগুলো কি শুনতে পাচ্ছ? মানে এই যে টেবিল ফ্যানটা চালু করে দিয়েছি, সেই জন্য একটু সনসন শব্দ হচ্ছে আর কি। তো যাই হোক, এখানে এন্ড, টাটা, গুড নাইট। তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো। এবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।